আমরা আবার বেরিয়ে পড়েছি, এয়ারপোর্টের দিকে যাচ্ছি আমরা। এখন বাজে সকাল 7:15। আমরা তিনজনেই রয়েছি। চলুন আমাদের সাথে জার্নিটা এনজয় করুন। আর এন্ড টু এন্ড যেরকম সমস্ত ইনফরমেশন থাকে এই ভিডিওতেও থাকবে। সকালের দিকে রাস্তাটা বেশ ফাঁকাই ছিল। আমরা অলমোস্ট চলে এসেছি, 1:45 বাজে, আধ ঘন্টায় পৌঁছে গেলাম। জাস্ট ইন করবো, করে বাকি সমস্ত ইনফরমেশন দিচ্ছি। সামনেই বোর্ডে দেওয়া রয়েছে অ্যারাইভাল, পার্কিং আর ডিপার্চার কোন দিকে। আমরা আমাদের প্রাইভেট কারের পার্কিং টোকেন কালেক্ট করে নিয়ে ডোমেস্টিক ডিপার্চারের দিকে এগিয়ে গেলাম। আমরা সব ব্যাগপত্র নিয়ে, মা বাবা দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমাদের ব্যাগ সব। আর এইটা হচ্ছে 1A 1B ডোমেস্টিক। এটা এইখানটা হচ্ছে পার্কিং। পুরো সব গাড়িগুলো এসে দাঁড়াচ্ছে, নামাচ্ছে, ওখান দিয়ে ঘুরে বেরিয়ে যাচ্ছে। ওইটা 2A 2B। এবার আমরা এগিয়ে যাবো ওইদিকে। এই হচ্ছে পুরো এয়ারপোর্ট চত্বরটা। আজকে বেশ সানি ওয়েদার, ভালোই রয়েছে। এখন ঘড়িতে বাজে প্রায় 8টা। 10:10-এ আমাদের ইন্ডিগোর ফ্লাইট। আমরা কলকাতা এয়ারপোর্টে এসে গেছি। খুব ভালো ওয়েদার, খুব সুন্দর এসেছি। রাস্তা একদম ফাঁকা পুরো। আর যারা প্রথমবার ফ্লাই করছেন, এয়ারপোর্টে আসছেন বা ফ্লাই করছেন ফ্লাইটে, তাদের জন্য সমস্ত নিয়মাবলী চেষ্টা করছি কভার করবার যতটা পারছি। আমার বাবা মায়েরও প্রথম ফ্লাইট, দেখা যাক তাদের এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করে নেব। এখানে আমরা এন্ট্রি করাচ্ছি। মাছটাকে ওটা ধরে নিয়েছে। এখানে আমাদের আইডিটা দেখাতে হবে, তারপর আমরা ভেতরে এন্ট্রি নিতে পারবো। এখানে কিয়স্কে রেজিস্ট্রেশন কিয়স্ক, যে ফ্লাইটেরই হোক না কেন, আর এখানে গিয়ে আইডি ভেরিফিকেশনটা হবে। সামনে রেজিস্ট্রেশন, আইডি ভেরিফিকেশন করে ডিজি যাত্রার যে এন্ট্রি গেটটা আছে, মানে ডিজিটালি বারকোডটা স্ক্যান করে এন্ট্রি গেট, ওখানে জাস্ট একটা ছবি তুলতে চলে এলাম। আমরা একটা নিয়ে নিয়েছি, ট্রলি নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি আমাদের কাউন্টারের দিকে। আসি, দেখা হবে, কথা হবে। কাউন্টার উত্তর এখন আমরা যাচ্ছি ব্যাগগুলো জমা দিতে। এইখানে একটা লাইন আছে, এই লাইনে আমরা পরপর ব্যাগগুলো ড্রপ করে দেব। বেশ বড়ই লাইন আছে, এখান থেকে ঘুরে ঘুরে যাচ্ছে। এখানে আমরা ব্যাগ ড্রপ করব। মোটামুটি এসেই গেছি। আর একজনের পরপর কাউন্টারগুলো খুলে দিয়েছে। তার ওপাশটাতেই সিকিউরিটি চেক আপ। এখানটা সিকিউরিটি চেকিং হচ্ছে, আর এখান দিয়ে ব্যাগ ড্রপ হচ্ছে, আর বোর্ডিং পাস জেনারেট হচ্ছে। এই বেল্টেই ব্যাগ চলে যাবে। এর পাশে ক্যাফে, ক্যাপুচিনো সব শপ রয়েছে পরপর। আমাদের ব্যাগ দিয়ে দিয়েছি। বোর্ডিং পাস নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি সিকিউরিটি চেকিংয়ে। বি কাউন্টার আর সি কাউন্টার ইন্ডিগোর, আমরা সি থেকে নিলাম। আর ডি রয়েছে স্পাইস, যেটা আপনাদের যদি কারোর থাকে। সিকিউরিটি চেকিংয়ে কোনো ফটো তুলতে দেয় না, তো আপনাদেরকে তারপর চেকিং কমপ্লিট হওয়ার পর সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো। চলেন, এই একটা কেবিন ব্যাগেজ দেখেছি, বাকি 3টে লাগেজ দেখলেন আপনারা। ওটা মিলিয়ে 27 কেজি মতো হলো, মানে 15 কেজি করে পার পার্সন অ্যালাউড ছিল। 45 কেজি অ্যালাউড, 27 কেজি হয়েছে আমাদের। যাই হোক, এটা এখন 7 কেজি হবে না আমার। আর বাকি তো সাইড ব্যাগ রয়েছে, এটা 3 কেজি আপ টু নেওয়া যায়। চলুন এবার চেকিংটা করে নিই। এরা দুজনে সিকিউরিটি চেক ইন করতে গেল। আপনাদের দেখাচ্ছি আমি দূর থেকে। সামনে গেলে ক্যামেরা অ্যালাউ নয়।
ওনারা যেমন যেমন চাইবেন তেমন তেমন ভাবে। তারপরে ওই যে দেখছেন ওই বেল্ট দিয়ে জিনিসগুলো চলে যাবে আর আপনাকে চেক ইন করা মানে চেক করা হবে। এবার ওদের অন্য জায়গায় চেক ইন করা হবে, করে ওরা ওই পাশ দিয়ে বেরিয়ে যাবে, ওখান থেকে জিনিসগুলো কালেক্ট করে নেবে। সিকিউরিটি চেকিং হয়ে গেল, এক্সপিরিয়েন্স কিরকম? খুব ভালো, মানে সবকিছু সিকিউরিটি খুব ভালো, মানুষজন খুব ভালো, আর সবাই হেল্প করে দিচ্ছে। আমার মা ওর না ভুলে গেছিল, ওরাই বলে দিল আমি তো আগে ভিডিও করতে গিয়ে এদের ভিডিও করতে গিয়ে আমি একা হয়ে গেছি। ফার্স্ট টাইম সবারই একটু অসুবিধা হয়। ফার্স্ট টাইম মেয়ের সঙ্গে একসঙ্গে ঢুকেছি, ও হেল্প করেছি। বোর্ড রয়েছে ঠিক যেরকম ট্রেনে থাকে, সেই বোর্ডে ডিসপ্লে হচ্ছে এখানে। এই বোর্ডটায় আমাদের গেট হচ্ছে 108 নম্বর। সব দিকে সবকিছু লেখা রয়েছে, কোনো রকম কোনো ভয় পাওয়ার বা ভুলিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। খাবার দাবারের দোকান সবকিছু রয়েছে, কিন্তু হ্যাঁ এখানে একটু কস্টলি, তাই বেটার বাইরে থেকে খাবার দাবার কিনে নিয়ে আসবেন। আমরাও তাই এনেছি। না কিনে আনলে ফুড টার্মিনাল রয়েছে, স্ন্যাক্স সুইটস সবকিছু রয়েছে, কেনাকাটা, মোবাইল চার্জার ভুলে গেলে সবকিছু পেয়ে যাবেন এখানে। আমাদের ফ্লাইট 6E7304 10:10 ছাড়বে। এখনো অবধি দেখাচ্ছে অন টাইম রয়েছে, দেখা যাক এবার। চলুন তাহলে আমরা গিয়ে একটু বসি। আর আমাদের সাথে এবারে স্পেশাল গেস্ট, আগের ট্যুরে পুরীতে আপনারা দেখেছিলেন, আর এবারে আমাদের সাথে যাচ্ছে গোপাল ঠাকুর, আমার মার প্রিয় গোপালা, ছোট্ট গোপালা। এই যে আমার গোপালাও যাচ্ছে আমাদের সাথে গৌহাটি শিলং ঘুরতে ফ্লাইটে চড়ে। আর আমরা ফিরবো কিন্তু একদম, আর আমরা ফিরবো কিন্তু একটা নতুন ভাবে। যখন ফ্লাইটটা ফার্স্ট টাইম দেখাচ্ছি আমাদের ব্লগে, আমি যখন গেছি অফিসের কাজে তার জন্য দেখানো হয়নি, সেই সময় ব্লগ করতামও না, এখন করছি, তাই সবকিছু শেয়ারও করছি আপনাদের সাথে। চেষ্টা করছি, অনেক কিছু চেঞ্জ হয়েছে, তবুও চলুন বাকি ইনফরমেশনটাও দিই। এই দুজন ফার্স্ট টাইম ফ্লাইটের এক্সপিরিয়েন্স কেমন, এইগুলো তো অবশ্যই জানাতে হবে আপনাদেরকে। এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স খুব ভালো, দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে। তার সঙ্গে মানে এখানে অনেক কিছু নতুন কিছু দেখলাম, জানলাম। আগে মেয়েকে নিতে এসেছিলাম, এবারে ফার্স্ট টাইম নিজেরা ট্রাভেল করছি। চলুন দেখতে থাকুন আমাদের সাথে। এখান দিয়ে বাস যাচ্ছে, বাসগুলো রয়েছে, ওইটা ইন্ডিগোর বাস, এটা সম্ভবত স্পাইস জেটের হবে। এগুলো ভারতীয় ডাকের সবকিছু যাচ্ছে এখানে, মানে সম্ভবত ওই প্লেনটা আমাদের হবে, দেখা যাক। ওই ছোট্টটা, এখান দিয়ে প্লেনগুলো ফ্লাই করে যাচ্ছে। রানওয়েতে রয়েছে একটা ফ্লাই করলো জাস্ট, ও না এসে নামছে, এটা এসে নামছে। আর গ্রাউন্ড ফোর্স সবকিছু রয়েছে। এখানে মা বসে রয়েছে, বাবা ছবি তুলছে, এখানে ওয়াও মোমো রয়েছে, সবকিছু রয়েছে। আমাদের হাতে এখন একটু সময় আছে, তাই খেয়ে নিচ্ছি আমরা। আমরা সাথেই নিয়ে এসেছি। এয়ারপোর্টের খাবার মানে বিশাল প্রাইস রেঞ্জ থাকে, তো আমরা তাই জন্য সাথে করেই নিয়ে চলে এসেছিলাম। স্যান্ডউইচ নিয়েছি আর তার সাথে একটু মিষ্টি। তারপর আমাদের ফ্লাইটে খাবার বলা আছে, ওটা অ্যাড অন, কিভাবে কি করতে হয় সবকিছু আপনাদেরকে জানিয়ে দেবো। আর এখানে বসে খুব সুন্দর দেখতে পাচ্ছি, মানে সব কটা ফ্লাইট আসছে যাচ্ছে। আমাদের আরো একটু সময় আছে। আমাদের সিকিউরিটি চেকিং এ রয়েছে, বোর্ডিং স্টার্ট হলে পেছনের বোর্ড থেকে চলে যাব। আগেই বলছিলাম যে ইন্ডিগোতে আমাদের ফ্লাইট, যে কোনো ফ্লাইটই হোক না কেন, অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা, ম্যাক্সিমাম 4 ঘন্টা হাতে নিয়ে অবশ্যই আসবেন। সিকিউরিটি চেকিং, বোর্ডিং, ভুল বললাম, রেজিস্ট্রেশন, বোর্ডিং, সিকিউরিটি চেকিং, ব্যাকড্রপ সব কিছু পরপর হবে, তো তার জন্য একটু সময় রাখবেন। তারপর একটু বসুন, এখানে ওয়াশরুম রয়েছে, খাবার দাবারের জায়গা রয়েছে, বসবার, ভিউ দেখবার সব কিছু রয়েছে। অবশ্যই টাইম হাতে নিয়ে বেরোবেন টু অ্যাভয়েড লাস্ট মোমেন্ট রাশ। এই ফ্লাইটটা জাস্ট এসে দাঁড়ালো স্পাইস জেটের। এই যে বাঁ দিকের অংশটা দিয়ে দেখুন ব্যাগগুলো নামছে, আর ডান দিক দিয়ে একটা এই পোর্শনটা দিয়ে এক্সটেন্সিবল, এটা দিয়ে কিছু মানুষ, আর ওই পেছন দিয়ে দেখুন টানার জায়গাটা দিয়ে কিছুজন ওই ল্যাডার দিয়ে নেমে আসছে। দুটো গেট খুলে দিয়েছে, এইটা থেকে ডিবোর্ডিং হচ্ছে এখন। এয়ারক্রাফটের বিষয়ে কিছু ইনফরমেশন দিয়ে রাখি এখানে। আমাদেরটার হচ্ছে নাম্বার 6E ইন্ডিগোর ফ্লাইট 7304 কলকাতা টু শিলং। 10:10 কলকাতা এয়ারপোর্ট থেকে ছাড়বে, আর শিলং এয়ারপোর্টে গিয়ে ইন করবে 11:55 শিডিউল টাইম। আগে পরে যা হবে আপনাদের তো জানাবই। আর আমাদের 108 নম্বর গেট দিয়েছে, আমাদের জোন 1 দিয়ে বোর্ডিং স্টার্ট হবে। আমরা এখন বসে রয়েছি, পেছনে এখন বাজে হচ্ছে 9:25 মতো। পেছনে সিকিউরিটি চেকিং হচ্ছে, এরপর স্টার্ট হবে বোর্ডিং।
দেন আমরা উঠে যাব। এই যে এখানে এসকালেটরে আমরা নিচে নেমে যাব। এ পাশে চলছে লিফট, এখানে এসকালেটর। উপর থেকে নিচে আসার জন্য কোনো হাঁটতে হবে না, কোনো স্টেয়ারকেস নয়। যদি হুইল চেয়ার বা অসুবিধা হয় তাহলে লিফটও রয়েছে এখানে। আর আমাদের হচ্ছে দেখুন এখানে গেট নাম্বার লেখা রয়েছে 101 থেকে 109, এটা 101। আমাদের যেতে হবে একদম ওই বাঁদিকে। চলুন দেখি, গিয়ে বলছি। এখানেও বসবার জায়গা রয়েছে। দেন অলওয়েজ এখানে পরিষ্কার হচ্ছে, চারিদিকে দোকান। জাস্ট বাসে সার্ভার টাইম ইন্ডিগো 637304। চেকিংটা হয়ে গেল, এখন আমরা এই সামনের বাসগুলোয় যাবো। চলে এসেছি, চেকিং ফেকিং ডান, বাসে বসে আছি, জাস্ট এবার ফ্লাইটে গিয়ে উঠবো। আছে বসবার আর দাঁড়াবার খুব ভালো ব্যবস্থা, এসি বাস, বিশাল বড়। আর খুব ফাঁকা ফাঁকা সিট, কোনো অসুবিধা নেই, বসারও খুব ভালো লাগছে। এসে গেছি আমরা আমাদের প্লেনের কাছে। আমাদের ফ্লাইট এইখানে সব ব্যাগেজ চলে এসছে। এই যে এই হচ্ছে VTIYG ফ্লাইটে আমরা চলে এসেছি। বাসে করে এলাম, প্রচন্ড রোদ, ওইখান দিয়ে আমাদের উঠে যেতে হবে। এইখান দিয়ে আমরা ঢুকে যাব। মা বাবা চলে আসছে। আমরা বসে গেছি, জানিয়ে দিল বোর্ডিং কমপ্লিটেড। দিতে পারছে 10:16, মানে 6 মিনিট লেট অলরেডি। Removing the life jacket without crew authorization is prohibited and punishable. এবার ফ্লাইটের ইন্টেরিয়ারটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের ফ্লাইটের ইন্টেরিয়ার। এইটা রিডিং লাইট রয়েছে, এয়ার ভেন্ট রয়েছে প্রত্যেকটা সিটের ওপর, আর 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর এখানে আমার সামনে দেখুন সব কিছু সেফটি কিট এখানে দেওয়া রয়েছে, ওনারা বলে দিয়েছেন এয়ার হোস্টেসরা। আর এই হচ্ছে লেগ স্পেস, খুবই ভালো, কোনো অসুবিধা হচ্ছে না। তবুও সামনে ওই এক্সেল দেখুন, সামনেই লেখা রয়েছে এক্সেল। যদি কারোর মানে পা রাখার অসুবিধা হয় ওই সিটটা এক্সট্রা টাকা দিয়ে অ্যাভেল করতে পারে। আমাদের ফ্লাইট এখন অনেকটাই উঠে এসছে। নিচে হালকা একটা দেখা যাচ্ছে, হালকা ফগ রয়েছে, তবে সানি ওয়েদার, মেঘের একটা হালকা আস্তরণ আর নিচে। দশটা 53 বাজে, খাওয়া দিয়ে চলে গেল আমাদের। কোল্ড বেভারেজ, হট নেই আজকে। ভিউ দেখতে দেখতে কোক, সাথে গোপাল ঠাকুরও এয়ার ট্রাভেল করছে। আমি আমার থেকে একটু শেয়ার করে নিচ্ছি। ইন্ডিগো থেকে এটা আমাদের দিয়েছে একটা টিস্যু, একটা স্যান্ডউইচ, আর এটা মিক্স ফ্রুট জুস। বেশ ঠান্ডাই আছে। আর এখন আমরা পুরো মেঘেদের উপর দিয়ে ফ্লাই করছি। চিকেন জংলি স্যান্ডউইচ, একটা টিস্যু পেপার দিয়েছে। আমাদের তিনজনের 3 রকম অপশান, চিকেন টিক্কা, চিকেন জংলি, আর আমার ভেজ অপশান ছিল। এখানে রয়েছে বড়া পাউ। আর 20 মিনিটে আমরা নেমে যাবো। Or download the Air Seva app to share any feedback or suggestions on our services with the Ministry of Civil Aviation. Thank you. फीडबैक देওয়ার কথা বলবে এই সময়টায়। नमस्कार, हम आपकी आशाओं को राग देकर राष्ट्र से जोड़ने के लिए समर्पित हैं। हम इस मौके की आभारी है कि आज हम आपकी सेवा कर सके। आशा करते हैं कि जल्द ही आप अपनी अगली उड़ान के लिए इंडिगो का चयन करें। धन्यवाद।
যে কালো কালো গুলো দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে সব পাহাড়, আর এই যে নিচে এবার শহর দেখা যাচ্ছে আস্তে আস্তে। বেশ মেঘের মধ্যে দিয়ে এসে এবার ভিজিবিলিটি আসছে। ওপরে পাহাড়, নিচে রাস্তা এসে গেল, খুব জোরে দৌড়াচ্ছে, মাটি ছাবে এখানে। এই তো ছুঁয়ে গেল, দুর্দান্ত ভিউগুলো দেখুন, পারফেক্ট 1.5 ঘন্টায় পুরো ছুঁয়ে গেলাম ছিলাম। এরকম প্লেন ঘুরে গেল এইটুকুনি। এখন কইতে পারছি 11:53। शिलोंग में आपका स्वागत है। वेलकम टू शिलोंग। ওয়েলকাম টু শিলং, এসে গেছে। এইবার দুর্দান্ত ভিউ দেখানোর পালা পর্ব, চলেন। আমরা এসে নেমে গেছি এখন দুর্দান্ত এয়ারপোর্টটা, তবে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হচ্ছে, ছবি টবি তুলতে পারলাম না কারণ পরের জনরা রেডি হয়ে গেছে বোর্ডিং এর জন্য। এসে জ্যাকেটটা পরে নিলাম। এটা হচ্ছে অ্যারাইভাল, আমাদের গেট নাম্বার 2-তে যেতে বলেছে, একদম ফাঁকা ফাঁকা। এসেই গেছি আমরা, ব্যাগেজ ক্লেম বাঁদিকে যেতে হবে। ফ্লায়ার দুজন রয়েছে, তোমাদের অভিজ্ঞতা কেমন? কোনো অসুবিধা হয়নি, দারুণ দারুণ। প্রথমবার অনেক মনে ভয় ছিল যে কি হবে কিন্তু ভালো, খুব ভালো জায়গা। দিয়ে বেরোবার জায়গা এইটা, এখানে ওইটা আমাদের ব্যাগ এসছে, ওই পাশেরটায়, এটাই আসেনি, পুরো ফাঁকা এয়ারপোর্ট। বেল্ট 2 থেকে আমাদের ব্যাগ বেরিয়ে, আমাদের বাকি দুটো পেয়ে গেছি, আর 3 নম্বরটা এটা। এখন 12:13 ঘড়ির কাঁটায় আমাদের জার্নি কমপ্লিট, ব্যাগ নিয়ে নিয়েছি, এবার জাস্ট বেরিয়ে যাওয়া। 2 ঘন্টার জার্নি আমরা 1.5 ঘন্টায় কমপ্লিট করলাম। আর কি চাই, আর কি চাই? এত কম মানে সময়ের মধ্যে এই প্লেনটা এত ভালো করেছে যে কলকাতা থেকে শিলং এর প্লেন দুর্দান্ত, নালে কলকাতা থেকে গৌহাটি হয়ে আবার শিলং আসতে হতো। ব্যাস আমাদের সবকিছু রেডি, গোপাল ঠাকুরকে বসিয়ে দিলাম, এবার যাব। 10:10 ফ্লাইট ছিল, 12:10 নেবে আমরা ব্যাগ কালেক্ট করে দাঁড়িয়ে গেছি। সবার জন্য বলবো এই জার্নিটা আপনারা একবার করুন, দুর্দান্ত অভিজ্ঞতা হবে, কারণ পাহাড়ের মধ্যে দিয়ে যখন প্লেনটা নামছে অসাধারণ লাগছে। এখানে ছোট্ট একটা ওয়েটিং লাউঞ্জ রয়েছে বসবার, তবে কিছু খাবার দাবার সেইভাবে কিছু এখানে আর পাওয়া যাবে না। এবার জাস্ট ওইখান দিয়ে আমাদের এক্সিট করতে হবে। বেশ রোদ্দুর রয়েছে, দারুণ ওয়েদারটা আজকে। পরেই প্লেন ছিল বলে এত তাড়াতাড়ি আমাদের বের করে দিল, বাইরের ভিউটা দেখাতে পারিনি, তার আফসোস। আমরা এক্ষুনি পরবর্তী ডেস্টিনেশনে গিয়ে আপনাদেরকে ঘুচিয়ে দেবো, কোনো চাপ নেই, দুর্দান্ত সব ভিউ আসবে, দুর্দান্ত ভাবে দেখাবো আপনাদেরকে।